সূরাতুন নিসা এর 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কুফরি করেছে, সুম্মা আমানু, তারপরে আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কুফরি করেছে। এর মানে কি দাঁড়ালো? ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকতে পারে নাই। ঈমান আনলো, আবার কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো, সুম্মাজদাদু কুফরা, তারপরে কুফরিতে সীমা লঙ্ঘন করলো, আর ফিরে আসে নাই। ঈমান এনেছিল, কুফরি করে আবার ঈমান আনছিল, কিন্তু আবার ঈমান হারাইয়া আর ঈমান আনলো না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এই জাতীয় লোক যারা ঈমান ছাড়া মরে যায়, কুফরিতে থেকে যায়, আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এই আয়াতে কারিমা নাজিল হলো আজ থেকে 1400 বছর আগে রাসূলের উপরে। এতে বোঝা যায় সেই যুগেও এমন মানুষ ছিল যারা ঈমান এনে আবার ঈমান ছেড়ে দিয়েছে। ঈমান আনার পরে ঈমান হারায়া আর ঈমান আনে নাই, কাফের অবস্থায় মরে গেছে। রাসূলুল্লাহর যুগে যদি এমন মানুষ থাকে, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে? ঈমান আনবে আবার ঈমান হারাবে। ঈমান শুধুমাত্র নিরাপদ আল্লাহর নবীদের। নবী ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই। নবীদের ঈমান হেফাজত করেছেন সরাসরি আল্লাহ। এজন্য নবীদেরকে বলা হয় মাসুম। মাসুম মানে নিরাপদ, সংরক্ষিত। নিরাপত্তা দানকারীকে, কথা বলুন। তাহলে নবীদের ঈমানের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে। কিন্তু আমরা যারা আছি, আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নাই। তাই ঈমানের ব্যাপারে সতর্ক থাকতেই হবে। কখন যে ছুটে যায় বলা যায় না। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, তারপরে মুরতাদ হয়ে গেছে এমন সাহাবীও আছে। ইবনু খাতাল নামে একজন ছিল, শুধুমাত্র ঈমান আনে নাই, মদিনায় হিজরত করেছে। তারপরে কাফের হয়ে মক্কায় পলাইয়া গেছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা লিখে লিখে মক্কার বাজার এসে আবৃত্তি করেছে। অথচ লোকটা রাসূলের হাতে ঈমান এনেছিল। মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সব কাফেরকে ক্ষমা করেছেন। তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক 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 নাম ধরে ধরে বললেন, তাদের ক্ষমা নাই। যারা কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, মুরতাদ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কুফরিতে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমি রাসূল ক্ষমা করি কেমনে? তাই হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, যাদের নাম আমি বললাম ক্ষমা নাই, তাদেরকে যেখানে পাও হত্যা করো।
ইবনু খাতাল এই খবর শুনে ঘর থেকে বের হইয়া দৌড় মারছে কাবার দিকে। সে শুনেছে তার ক্ষমা নাই। সে জানে কোরআনে আছে মান দাখালাহু কানা আমিনাম, যে কাবার হারামে ডুববে সে নিরাপদ হবে। হারামের ভিতরে, হারামের সীমানায় মারামারি করা, হত্যাযোগ্য জায়েজ নাই। ইভেন হারামের সীমানাতে অস্ত্র বহন করাও নিষেধ। তাই আপনারা দেখবেন যারা হজ উমরা করতে যান, হারামের ভিতরে যত পুলিশ দেখবেন কারো সাথে কিন্তু পিস্তল নাই, কারণ সেখানে অস্ত্র বহন করা নিষেধ। আর মারামারি তো দূরের কথা। এটা হচ্ছে খুবই নিরাপদ জায়গা। ইবনু খাতাল তাই দৌড় মেরে কাবার গিলাপের সাথে বুক লাগাইয়া বসে আছে, আর মনে মনে ভাবতেছে আমারে যেখানে পাও সেখানে হত্যার অর্ডার রাসূল দিছে, এখন আমি কাবার ভিতরে ঢুকিয়া গেছে, আমারে মারবো কেমনে? আল্লাহ তো মানা করছে। সাহাবারা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে তো পাওয়া গেছে, সে কাবার গিলাপ ধরে বসে আছে। আল্লাহর হাবিব বললেন, আজকের একদিনের জন্য আল্লাহ কাবার অঙ্গনে হত্যা জায়েজ করছে, তারে সেখানে হত্যা করো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, নিরাপদ, এখানে হত্যাযোগ্য নিষেধ। তবে আজকের একদিনের জন্য আল্লাহ অনুমতি দিছে। তাই ইবনু খাতালকে কাবার হারামের সাথে হত্যা করা হয়েছে, কাবার সাথে হারামে হত্যা করা হয়েছে। এই ঘটনা শুনাই আমি আপনাদেরকে বুঝ দিলাম, রাসূলের সাহাবী, তার ঈমানেরও কোনো গ্যারান্টি নেই। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী মেরাজ থেকে ফিরে আসলেন। এসে যখন মেরাজের কথা মানুষের কাছে বললেন, তখন কিছু নতুন মুসলমান মেরাজ অস্বীকার করে তারা মুরতাদ হয়ে গেছে। আবু বকরের মতো যারা, তারা সবাই স্বীকার করেছে। আর আবু বকর তো বলেছেনই, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেরাজের ব্যাপারে আপনি যা বলেছেন সবই সত্য, আমি মেনে নিলাম। কিন্তু কিছু নও মুসলিম, দুর্বল চিত্তের মুমিন, তারা কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর যখন খলিফা হলেন, একদল মুসলমান যাকাত দিতে অস্বীকার করেছে। মুনকিরিনে যাকাত, যাদের সাথে আবু বকর জিহাদ করেছেন, অথচ মুসলমানের সাথে আরেক মুসলমানের জিহাদ জায়েজ নাই। আবু বকর সিদ্দিক জিহাদ করলেন, কারণ যাকাত অস্বীকার করলে ঈমান থাকে না। মুসলমান যাকাত অস্বীকার করে কাফের হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু কাদিয়ানী নামে একদল লোক বাংলাদেশে রাসূলকে শেষ নবী মানে না। এমন একদল লোক আছে কিনা? ওরা কি হিন্দুর সন্তান? কাদিয়ানী কি বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? এই কাদিয়ানীরা জন্মের পর জন্মসূত্রে তারা ছিল মুসলমান, তাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমাদের মতোই। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, মৃত্যু হয়েছে 1908 সালে। 1835 সালে বেলা জন্ম নিছে। 20-25 বছর তো বেড়া ইয়াং ছিল, বাচ্চা ছিল। পরে লেখাপড়া করে এক পর্যায়ে নবী দাবি করছে। তাহলে 1835 সাথে আপনি যদি আরো 30 বছর যোগ করেন, তাহলে সেটা হয়ে যাবে 1860-65, 1900-র কাছাকাছি নাকি? সে নবী দাবি করলো। একদল লোক তাকে নবী মানল। মানার পরে মুসলমানের ওই সন্তানগুলো মোমেন থাকলো না, কাফের হলো।
অথচ তাদের বাপদাদারা কিন্তু মুমিন ছিল। তাহলে এই আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় এমন কিছু মানুষ থাকবে যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে যাবে। এটা রাসূলের যুগে ছিল, আবু বকরের যুগে ছিল, পরবর্তী যুগে ছিল, এটা আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। ঈমান শুধু নিরাপদ নবীদের, অন্য কোনো মানুষের ঈমানের নিরাপত্তা নাই। তাই ঈমানের ব্যাপারে মুসলমান সাবধান হও, সাবধান হও। কারণ এই জমিনে আল্লাহর যত নেয়ামত আছে, ঈমানের মতো দামি নেয়ামত আর একটাও নেই। এটা এমন এক অমূল্য নেয়ামত, এটা টাকা দিয়ে কেনা যায় না। এটার এমন দাম, টাকার অঙ্কে এটার দাম নির্ধারণ করা যায় না। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বড় বিল্ডিং যেটা, ওটারও একটা মূল্য আছে যে এত টাকা তার দাম। দুবাইতে সবচেয়ে বড় বিল্ডিং পৃথিবীর, এটার নাম বুর্জ টাওয়ার, শুনছেন নি? বুর্জ আল খলিফা। এই বুর্জ টাওয়ার হলো পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং। এটার দাম কত? এত হাজার কোটি ডলার নির্ধারণ করা যাবে। কিন্তু ঈমানের দাম কত? আপনাকে যদি বলা হয় তামাম দুনিয়া আপনাকে দেয়া হবে, আপনি ঈমানটা দিয়ে দেন, রাজি হবেন? আমার বন্ধু, বুর্জ আল খলিফা বিক্রি হবে, এটার দাম 50,000 কোটি ডলার, ধরেন 50,000 বিলিয়ন ডলার। এখন যদি এটা খরচ হয় 3×50 150 দিলে, দুবাই সরকার হয়তো বলতে পারে এটা বেশি আরো 2টা বানামু। কিন্তু ঈমান কয় টাকা দিয়ে বেচা হবে? একজন রিকশাওয়ালা, যার টাকা খুব দরকার, যে রিকশাটা নিজে চালায় সেটাও নিজের নয়, ভাড়া চালায়, এমন গরিব রিকশাওয়ালা আছে না? অর্থাৎ রিকশা কেনার মতো টাকাও তার নাই, তাই অন্যেরটা ভাড়া চালায়। এখন ওই রিকশাওয়ালা এত গরিব, রিকশা কেনার টাকা নাই। হে যদি ঈমান বোঝে, ওরে যদি বলা হয় তোমার এত টাকা দেবো, ঈমানটা বিক্রি করো, হিন্দু হও খ্রিস্টান হও, রাজি হবে? ঈমান এত দামি, যে বোঝে তাকে তামাম দুনিয়া দিলেও সে ঈমান ছাড়তে রাজি হবে না। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগায়া টানছে, বেলাল কালেমা ছাড়ে নাই। মোমেন ঈমান যে বোঝে, সে ঈমানের প্রয়োজনে, ঈমান হেফাজতের জন্য জীবন দিতেও রাজি হয়ে যায়। হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু ঈমান দিতে রাজি হবে না। এই ঈমান এত দামি, এটা হলো জান্নাতে যাওয়ার টিকেট। যার ঈমানটা নাই, জান্নাতে ঢোকার কোনো সুযোগও নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতি না জাহান্নামী? কারণ শুধু একটা, ঈমান নাই। ছেলে নবী হইয়াও বাবারে জান্নাতে নিতে সম্ভব নয়। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বলুন তো জান্নাতি না জাহান্নামী? বাবা নবী, ছেলে জাহান্নামী, কারণ ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, কোরআনে আছে 2 জন নবীর বউ জাহান্নামী, হযরত নূহ এবং হযরত লূত আলাইহিস সালাম। নবীর সাথে এক খাটে ঘুমাইছে, এক কম্বলের নিচে। নবীর বাচ্চা নিজের পেটে ধারণ করেছে, নবীরে রান্না বান্না কইরা খাওয়াইছে, একসাথে জীবন কাটাইছে, কিন্তু কপালে জান্নাত নাই, কারণ নবীর উপরে ঈমান আনে নাই। আর ফেরাউনের বউ আসিয়ার কি খবর? হযরত আসিয়ার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলছে, হযরত আসিয়া যখন তাকে শহীদ করা হয়,
হযরত আসিয়া আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়ে। ও আমার রব, আমি তোমার উপর ঈমান এনেছি। ফেরাউন আমাকে বারবার বলেছে তাকে যেন আমি খোদা মানি, আমি মানি নাই। আমি বলেছি আমার রবকে। চুপ করে আছেন কেন? রবকে। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আসিয়া বলছে অসম্ভব। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাতে একটা ঘর দিও। রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তাফসীরে পাওয়া যায় হযরত আসিয়া আলাইহিস সালামের জান কবজের পূর্বেই আল্লাহ মালাকুল মউতকে ওই জান্নাতের ছবি নিয়ে পাঠাইছে, আমার আসিয়াকে তার জান্নাতটা আগে দেখায়া দাও। ফেরাউনের বউ জান্নাতি, আর নবীর বউ লূত নবীর বউ জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? রাসূলের আপন চাচা, যিনি রাসূলকে 42টি বছর বটগাছের মতো ছায়া দিছে। 42 বছর রাসূলের সাথে ছিল। রাসূলের জন্মের আগে বাবা নাই। 5 বছর বয়সে, ওয়াজ করে মজা পাইতেছি না, শ্রোতা কি বোঝে না নাকি? তো সব আমি কওয়া লাগবো কেন? জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে কে নাই? এই যে জানেন, সব আমি জানলে কামু। 5 বছর বয়সে রাসূলের মা মরে গেল। 8 বছর বয়সে দাদা চলে গেল। এখন চাচা আবু তালেবের কোলে বাতিজা 8 বছর বয়স্ক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আশ্রয় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। তো চাচার কোলে উঠেছে বয়স 8, এখন রাসূলের বয়স 50। তাহলে চাচার কোলে ছিলেন 42 বছর। এর মানে কি এত বড় বেটা কোলে থাকে নাকি? অর্থাৎ বটগাছের মতো ছায়া দিয়া রাখছে। রাসূলকে যখন নবুয়তের 7ম সনে জেলে দিছে, 3 বছর জেলে রাখছে। ওই নবুয়তের 10ম সনে রাসূল বের হয়েছে। বের হওয়ার কয়েকদিন পর আবু তালেব মারা গেছে। আবু তালেব রাসূলের শেষ জীবন, আবু তালেবের জীবনের শেষ 3 বছর। বাতিজার বয়স তখন 47, ৪৪ থেকে 50। আবু তালেব ওই সময়ও বাতিজাকে একা একা জেলে রাখে নাই, নিজেও স্বেচ্ছায় বাতিজার সাথে জেল খাটছে। এমন ভাবে আগলে রাখছে, ছায়া দিয়া রাখছে। নিজের ছেলে আলী, ছেলে জাফর, নিজের ছেলে আকিল, নিজের মেয়ে উম্মে হানি। হযরত আলী 4 সন্তান, বিখ্যাত সাহাবী ছিলেন 4 জনই। হযরত আবু তালেবের 4 সন্তান, 4 জনই ছিলেন বিখ্যাত সাহাবী। আলী, জাফর, আকিল এবং মেয়ে উম্মে হানি। নিজের সন্তানকে যত ভালোবাসতেন, বাতিজা মুহাম্মদকে ভালোবাসতেন তার চেয়েও অনেক অনেক বেশি। কিন্তু সেই চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? অথচ রাসূলুল্লাহ কত মানুষের শাফাত করে জান্নাতে নেবে, চাচারে পারবে না। কারণ আবু তালেবের ঈমান নেই। জান্নাতে যাওয়ার জন্য একটা ইমিগ্রেশন আছে। হাসরের ময়দানে জাহান্নাম উপস্থিত করা হবে, জান্নাত নয়। হাদিসে পাওয়া যায় ইউতা ইয়াউমা ইযিম বিজাহান্নাম লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। হাসরের দিন জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। তারপরে প্রতি শিকলে ৭০,০০০ করে ফেরেশতা দেয়া হবে। ইয়াজুরুনাহা, ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে জাহান্নামকে হাসরের মাঠে হাজির করবে। জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে, চিৎকার দেবে,
জাহান্নামের ভিতর থেকে সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামের ভিতর থেকে পানি উতরাইলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ শোনা যাবে। জাহান্নামীদেরকে হাসরের মাঠ থেকে জাহান্নামে ফেলে দেয়া হবে। জাহান্নাম হাসরের মাঠে উপস্থিত, কিন্তু জান্নাত উপস্থিত নয়। কোরআনে আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে মুত্তাকিদের জন্য হাজির করা হবে, তবে অনতি দূরে। হাসরের মাঠে নয়, আবার খুব দূরেও নয়, হাসরের মাঠের কাছাকাছি। ওখানে পৌঁছার জন্য একটা ব্রিজ দেয়া হবে, ইমিগ্রেশন থাকবে, ওখানে কাগজপত্র যাচাই করা হবে। বিদেশ যাওয়ার সময় পাসপোর্টে সিল দেয় না? হজে গেছেন লাইনে খাড়াইছেন না? যারা বিদেশ গেছেন এয়ারপোর্টে গেলে লাইনে খাড়া করায়। তারপরে অফিসার পাসপোর্ট দেখে আপনার নামে বাংলাদেশে কোনো মামলা টামলা আসেনি, যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কিনা, পাসপোর্ট কপি ঠিক আছে কিনা, ভিসার মেয়াদ আছে কিনা, সব যাচাই করে একটা সিল মারে, তারপরে এবার যায়। এখন বলুন তো, বাবার পাসপোর্ট আছে, ছেলের নাই, ছেলেও যাইতে পারবো নি। প্রধানমন্ত্রীর পাসপোর্ট আছে, তার মাইয়ার নাই, প্রধানমন্ত্রীর খাতিরে মাইয়া যাইতে পারবো? কেমনে যাবে? বাংলাদেশের পুলিশ যদিও ডরে ভয়ে ছাইরা দেয়, প্রধানমন্ত্রীর মাইয়া বাধা দিলে চাকরি নাও থাকতে পারে, কিন্তু সৌদি আরবে আর এমিরেটসে যাবে, আমেরিকায় আর লন্ডনে যাবে, ওই দেশে যাওয়ার পর ওই দেশের ইমিগ্রেশন পুলিশ বলবে গো ব্যাক। ঠিক না? প্রধানমন্ত্রী যদি হ্যাঁ কয় আমার মাইয়া, কব হু আর ইউ, আমনে আবার কেডা? আপনার পাসপোর্ট আছে, আপনি যান, আপনার সন্তান হোক আর কে হোক, এটা দেখার বিষয় না। বিদেশের কেউ নিজের অন্য দেশে ঢুকতে হলে তার পাসপোর্ট ভিসা থাকতেই। তো জান্নাতে যাওয়ার জন্য হাসরের মাঠ থেকে একটা ইমিগ্রেশন আছে, ওখানে পুলিশ, জান্নাতের ফেরেশতারা দেখবে কার কার পাসপোর্ট ইমিগ্রেশন আছে, তারপরে ঢুকতে দেবে। আর ওখানে পাসপোর্ট ভিসার নাম হলো ইমান। যার ইমান নাই সে পুলসেরাত পার হতে পারবে না। আসসিরাতু হাক্কান, পুলসেরাত সত্য। আমার বন্ধু, আর ইমান যদি না থাকে আপনি পুলসেরাত পার হবেন তো দূরের কথা, পুলসেরাত আপনি দেখবেনই না। কারণ পুলসেরাত হবে চুলের সে চিকন। আবু সাইদ খুদরি বলেন আন্নাহু কাদ বালাগানি আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শারা ওয়া হাদ্দা মিনাস সাইফি, আদাক্কা মিনাশ শারি ওয়া হাদ্দা মিনাস সাইফি। আমার কাছে খবর পৌঁছেছে রাসূলের পক্ষ থেকে, ফুলসেরাত হবে চুলের সে চিকন, তলোয়ারের সে ধারালো। সহিহ বুখারীতে আসছে ইউদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। আবার এই ফুলসেরাতটাকে আল্লাহ স্থাপন করবেন জাহান্নামের পিঠের উপরে। ওই যে হাসরের মাঠে জাহান্নাম আছে, এই ফুলসেরাতটাকে আল্লাহ হাসরের মাঠ থেকে জাহান্নামের পিঠের উপর দিয়া নিয়ে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। এখন জাহান্নামের আগুন কি লাল না কালো জানেননি? যারা জানেন তারা জবাব দেন। জাহান্নামের আগুন লাল না কালো? ইয়েস। জাহান্নাম বানায় আল্লাহ 3000 বছর আগুন রেজাল দিছে, এটা হয়ে গেছে কালো লাল। আরো 3000 বছর জাল দিছে, হয়ে গেছে সাদা। আরো 3000 বছর জাল দিছে, উত্তপ্ত করেছে, হয়ে গেছে কালো। পাহিয়া সৌদা মুজলেমা। এখন জাহান্নামের আগুন হলো নিকশ কালো। তো কালো আগুনের উপরে চুলের সে চিকন, এটা দেখা যায়নি। এখন যারা মুমিন তারা দেখবে কিভাবে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা, সেই দিন, তারা, আপনি দেখবেন, আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, যাদের ঈমান আছে তারা যখন ফুলসিরাতের গোড়ায় যাবে তাদের বুকের দিক থেকে ঈমানের আলো বের হয়ে যাবে, নূর চমকাবে। এখন আবু তালেবের তো ঈমান নাই, তো চমকাবে কেমনে? আজরের তো ঈমান নাই, তো ফের সে আজর কেমনে দেখবে ফুলসিরাত? এই জন্য যার ঈমান নাই সে ফুলসিরাত দেখবে না, ফুলসিরাত পার হওয়ার সুযোগও পাবে না। যার ফুলসিরাত পার হওয়ার সুযোগ নাই তার কপালে জান্নাত নেই। এবার আপনারা বলুন তো, আমি যতটুকু ওয়াজ করলাম 10-15 মিনিট তো গেল, আওয়াজ করে এবার সবাই বুঝলে বলুন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? কম দরকার না বেশি দরকার? এর মানে এটা লাগবেই। বিদেশ যেতে হলে এটা লাগেই, পাসপোর্ট ভিসা ছাড়া হয় না। আপনি যাবেন জান্নাতে, ঈমান আপনার লাগবেই। এবার কোরআন থেকে শুনুন, রাসূলকে আল্লাহ বলেছে, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনার উম্মতকে এক ব্যক্তির আলোচনা একটু শুনায়েন, তাহলে তারা একটা বুঝবে ঈমান কেমনে রাখা লাগে। বানি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরাহ। কি নাম? ও আজ কিছু বাড়িত নিয়েন, ভালো করে শুনলেন। ফাতবাহু শয়তান, কারণ শয়তান তার পিছু নিয়েছিল, তার পিছনে লেগেছে শয়তান। ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে মরেছে। নাউযুবিল্লাহ। তার পিছনে শয়তান লেগেছে, শয়তান তার ঈমান হারা করে ছেড়েছে। কোরআনে আল্লাহ কাহিনী শোনাচ্ছে। কোরআন তো কিতাব, কিসসা কাহিনীর কিতাব নয়, কিন্তু আল্লাহ বালামের কাহিনী কেন শোনায়? শোনায়া আমাদেরকে বুঝায়, আমি বালাম ইবনে বাউরাকে ঈমান দিয়েছিলাম, কারামত দিয়েছিলাম, শয়তান তার পিছনে লেগেছে, তার ঈমানটা কেড়ে নিছে। এই কাহিনী উম্মতরে শোনায়া দেন। এর মানে এটা কি? এর মানে হলো, উম্মত, বালামের পিছনে শয়তান লাগছিল, তার ঈমান চুরি করে নিয়ে গেছে। এবার উম্মত তোমরা বলো, তোমাদের সাথেও শয়তান আছে না নাই? তাই সতর্ক না থাকলে শয়তান তোমার ঈমানও চুরি করে নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মানুষ নাই যার সাথে একজন শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একজন শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে, সে আমার আনুগত্য করে, আমার সে ধোঁকা দেয় না, আমার ঈমান সে চুরি করে না, চুরি করতে চায়ও না। এবার আপনারা বলুন তো, আমাদের সাথে যে শয়তান আছে সে আমাদের ঈমান চুরি করার পরিকল্পনা করে কিনা? শয়তানকে চিনেন, ইন্নাহু লাকুম আদুম মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। এই শয়তান আপনার পিছনে, আমার পিছনে 24 ঘন্টা লেগে আছে। আমরা তো বিশ্রাম নেই, মাঝে মাঝে আমরা ঘুমায়া যাই, মাঝে মাঝে আমরা বেখবর থাকি, বেহুঁশও থাকি, মাঝে মাঝে আমরা বেখেয়াল থাকি। কিন্তু শয়তান বিশ্রাম নেয় না, এ ঘুমায় না, অবসর নেয় না, 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে। এবং সে কোন জায়গায় থাকে? রাসূলুল্লাহ বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান থাকে মানুষের কলবের পাশে, কারণ সে জানে ঈমান থাকে মানুষের কলবে। তাই চান্স পাইলে ঈমানটা চুরি করে নিয়ে যায়।
আর যেই লোক ঈমান হারায়া ফেলছে তার মতো হতভাগার কেউ নাই। এখন শয়তান ঈমান চুরি করতে এসে বাংলাদেশে সে সফল হয়ে গেছে। হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজা ওয়ালা, হাজার হাজার হাজী সাহেবের ঈমানটাও সে চুরি করে নিয়ে গেছে। হাজী সাহেব ওই নামাজি টেরও পায় নাই। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করে গেলেন কিয়ামতের আগে এমন ফিতনা তৈরি হবে, রাতের অন্ধকারের মতো ফিতনা চারিদিক থেকে আসবে। ওই ফিতনার কারণে, বিপর্যয়ের কারণে মানুষ ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরা, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরান, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ইয়াবি ওয়াকওয়ামুন দীনাহুম কারাফিক মিন বিআরাদিম মিনাদ দুনিয়া, এবং মানুষেরা দুনিয়ার লাভের কাছে, টাকার কাছে, ক্ষমতার কাছে, দুনিয়ার স্বার্থের কাছে তাদের দিন বিক্রি করে দিয়ে কাফের হতে থাকবে, ঈমান বিক্রি করে দেবে। মানুষ ক্ষমতার জন্য, টাকার জন্য হক কথা বলা বন্ধ করে বোবা শয়তান হয়ে যাবে। ঈমান বিক্রি করে দেবে, দিন বিক্রি করে দেবে। কিয়ামতের আগে এটা হবে। আমি দেখতেছি সেটা শুরু হয়ে গেছে। এই দেশে অনেক বড় বড় আলেম পর্যন্ত পাওয়া যায় যারা শুধু ক্ষমতার লাভের জন্য, লোভে পইরা সামান্য উচ্ছিষ্ট ভোগ করার জন্য অনেক বড় আলেম হয়েও জালেমের সাথে হাত মিলাচ্ছে। দুনিয়ার বৈষয়িক স্বার্থে আলেম ওলামা পর্যন্ত জালেমরে সাপোর্ট করে, তাদের পক্ষে কথা বলে, তাদের সামসামি করে, দালালি করে। মানুষ ঈমান হারাবে বিভিন্ন ভাবে। কেমনে হারাবে একটু পরে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মাসাজিদ শব্দটা বহু বচনের শব্দ, এক বচন হলো মসজিদ। ইয়াজতামিউনা এটাও বহু বচনের শব্দ, এক বচন ইয়াজতামিউ। ইয়াজতামিউ, ইয়াজতামিআনে, ইয়াজতামিউনা, সিগায়ে জমা। প্রিয় নবীর হাদিস হলো, এক দুইজন নয়, অনেক মানুষ মসজিদে একত্রিত হবে, নামাজও পড়বে, জিকিরও করবে, টুপিও থাকবে, দাড়িও থাকবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, একজনেরও ঈমান থাকবে না। ঈমান হারায়া ফেলবে পথে ঘাটে, এখানে সেখানে। ও আমার ভাই, মসজিদে মুসল্লি আছে, নামাজি আছে, ঈমানদার নাই, এমন জামানা আসবে। সে জামানা তো এসে গেছে। ঢাকার বকশী বাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওদের মসজিদে কি মুসল্লি নাই? ইমাম মুয়াজ্জিন নাই, আজান একামত নাই। ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সাথে। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানীদের মসজিদে মুমিন আছে কয়জন? ইমামও কাদিয়ানি, হে তো কাফের। মুয়াজ্জিনও কাদিয়ানি, হিডো কাফের। মুসল্লি কাদিয়ানি, হিডিও কাফের। কিন্তু জামাতে নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, একটারও ঈমান নাই। ও ভাইয়ারা, পীরের পায়ে যাইয়া সেজদা দে, মাজারে যাইয়া সেজদা দে, ওই লোকগুলো জুমার দিন কি মসজিদে যায় না? যেই পীর সেজদা নিছে ওই পীরের মুখে কি দাড়ি নাই? মাথায় কি টুপি নাই? তো সেজদাও দিল, আবার মসজিদে গিয়ে নামাজও পড়লো,
মাজারে যাইয়া কয় হুজুর ও খাজা বাবা আমার একটা ছেলে দাও একটা মেয়ে দাও। তারপরে আজান যখন হয় হাইয়া আলাস সালাহ শুনে মসজিদে খাড়ায়, নামাজে গিয়া আল্লাহু আকবার, তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে চাই। আরশের মালিক তখন জবাব দেয়, আমার কাছে শুধু চাইলে কিছুক্ষণ আগে খাজা বাবার কাছে চাইলো কেডা? ওই বেটা মিথ্যু, মিছা কথার বুঝি জাগার বাস না। মসজিদে গিয়ে যে লোকটা আল্লাহরে সেজদা দিল, দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দিল, লোকটার ঈমান আছে না গেছে? লোকটা মুমিন না মুশরিক? কিন্তু হে কি বোঝেনি, তাই তো হে আবার মাগরিবের নামাজও গেছে, জুমার দিন জুমার নামাজ পইরা পীরের বাড়িতে গেছে, পীরেরও দিছে সেজদা, আসরে যাইয়া আল্লাহরও দিছে। আজীব। ও প্রিয় ভাই, ঈমান হারাবে পথে ঘাটে, এখানে সেখানে, মানুষ বুঝবে না। এভাবে ঈমান হারাতে 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 কিয়ামতের আগে দেখা যাবে দুনিয়ায় মানুষ আছে কোটি কোটি, ঈমানদার আর একজনও নাই। আর আল্লাহ তাআলা তাকায়া যখন দেখবেন জমিনে ঈমানদার নাই, তখন আকাশ এবং জমিনটাও আর থাকবে না, হয়ে যাবে যা তার নাম হলো কিয়ামত। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজন লোক থাকে, একজন মুমিন থাকে, কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় যেদিন কিয়ামত হবে সেদিন আর আল্লাহ আল্লাহ বলার মতো মুমিন একজনও থাকবে না। এবার আপনারা বলুন তো, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? কথা বলেন। তাহলে ঈমানদার কি বাড়বে না কমবে? কমতে কমতে এমন হবে আর ঈমানদার নাই, তখন আর দুনিয়া আসমান জমিনও নাই। তাহলে বোঝা যায় প্রতিদিন মানুষ ঈমান হারাচ্ছে, এক একজন এক এক জায়গায় ঈমান হারাচ্ছে। আজ থেকে 20 বছর আগেও হিন্দুদের দুর্গা পূজা যখন আসতো, ওই দুর্গা পূজায় হিন্দুরা পূজা করত। আমরাও ছোটকালে বাড়ির পাশে হিন্দু ছিল, পূজা দেখতে চলে যেতাম। ছোট মানুষ, মা বাবা মানা করলো তো যাইতাম না, গ্রামের মানুষ বোঝে নাই। আর আমাদের ক্লাসমেটরাও হিন্দু ছিল, এরাও কইতো আমরা বাড়িতে আসিস, তো আমরা যাইয়া ওদের এখানে কিছু খাইতাম, চিরামুড়ি এই সেই। যদি এগুলো জায়েজ নাই, এগুলো করা ঠিক নয়। হিন্দুদের পূজার সময় যাওয়া জায়েজ নাই, এবং তারা তাদের দেবীর সামনে, দেবদেবীর সামনে যে জিনিসগুলো দেয়, ওইগুলো দেবীর নামে উৎসর্গিত হওয়ার কারণে সেগুলো খাওয়াও জায়েজ নাই। এখন আমরা খাইছি, কামটা হয়েছে হারাম, এগুলো খাওয়া হারাম। আমাদের দেশে মানুষ সুদ খায়, গোশ খায়, গোশ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। কিন্তু যে গোশ খায় সে বেঈমান হয় না, যে সুদ খায় কবিরা গুনাহ করে কিন্তু কাফের হয় না। তো দুর্গা পূজা 20 বছর আগেও ছিল, 30 বছর আগেও ছিল। এই যেটা আমি কইলাম, আমরাও গেছি ছোটকালে, কামটা ঠিক হয় নাই, তবে আমরা বাচ্চা ছিলাম, তো নাবালেগ মানুষের তো আর শরীয়ত নাই। কিন্তু এখনো মানুষ পূজায় যায়, মুসলমানের ছেলেরাও যায়। এই যাওয়াটা হারাম, ঈমানটা যাবে না। কিন্তু 20 বছর আগে যেই কাম ছিল না, এখন সেটা আইছে, যেটা হলো একটা স্লোগান এসেছে। ওই স্লোগানটার কারণে হাজার হাজার মুসলমান মুশরিক হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, কুফরি হয়ে যাচ্ছে। নতুন ফিতনা, সেই ফিতনার নাম হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা 20 বছর আগে ছিল না। শয়তান নতুন করে এটা আবিষ্কার করে দিছে। এখন আমাদের নেতা নেত্রীরা দুর্গা পূজা আসলে তারা স্লোগান দেয়, মিছিল করে, টেলিভিশনে দেখায়, পত্র পত্রিকায় লিখে, ইভেন বন্ধু বইয়ের মাঝে পর্যন্ত আছে, ধর্ম যার যার, উৎসব সবার, সিলেবাসে ঢুকাইয়া দিছে। যদি কোনো মানুষ দুর্গা পূজাকে উৎসব মনে করে, তার ঈমান থাকবে না। দুর্গা পূজা উৎসব নয়, এটা কবিরা গুনাহ, এটা শিরকের আড্ডাখানা, ঠিক না? উৎসব মানে তো আনন্দ। যারা শিরক করে তাদের ব্যাপারে কোরআনের বক্তব্য কি?
ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি শিরক করে সে যেন আসমান থেকে হোঁচট খাইয়া পড়ে। উদাহরণটা আল্লাহ দিলেন কি চমৎকার। আপনার এলাকায় যদি 5 তলা বিল্ডিং থাকে, 10 তলা বিল্ডিং থাকে, ওই বিল্ডিং এর ছাদ থেকে যদি কেউ লাফ মারে, আপনি দেখে হাততালি দিবেন, ঠিক না? বলবেন বাপের বেটা ছাদ দাম, লাভ দে নাকি? কি করবেন আপনি? উৎসব করবেন, আনন্দ করবেন, হাততালি দিবেন, বরং কি করবেন? এই 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 লাভ দিস না, এই লাভ দেশ কেন, এই পাগল পড়বি মরে যাবি, ঠিক না? সতর্ক করবেন। এই বিল্ডিং এ মানুষ আছে নাকি? কে আছো? ধরো তারে, ধরো, পড়লে মরে যাবে। একজন মানুষ আরেকটা মানুষকে 5 তলা 7 তলার ছাদ থেকে লাপাইতে দেখে কেউ হাততালি দেবে না, উৎসব করবে না, আনন্দ করবে না, বাঁচাইতে চাইবে, চেষ্টা করবে। আর যে শিরক করে, আল্লাহ কোরআনে বলে সে যেন আসমান থেকে লাফ মারছে, তা আপনি উৎসব করবেন কেমনে? এখন ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা যারা দিল তাদের যে ইমানটা চলে গেছে তারা এটা বোঝেও না। পীরের পায়ে যারা সেজদা দিল, ইমান যে চলে গেছে তারা বোঝেই না। কাদিয়ানীকে শেষ নবী মাইনা, বিশ্ব নবীকে না মাইনা ওই কাদিয়ানী যে সব কাফের হয়ে গেছে এটা এরা বুঝলই না। মরা পীরের কাছে ছেলে মেয়ে চাইয়া যে ইমান হারাইছে তারা বুঝলই না। এই লোকগুলো আবার দল বেঁধে মসজিদে যায়, তাদের ইমান যে চলে গেছে তারা টের পায় না। এখন ইমান ধরে রাখার জন্য সতর্ক সাবধান হওয়া দরকার আছে না নাই? তাই ইমান নিয়ে লেখাপড়া করতে হবে। ইমান আছে, ইমান ভেঙে যায়, ইমান চলে যায়। এখন আজকের আলোচনা শোনার পরে কোন কোন কারণে ইমান ভেঙে যায় এ বিষয়ে আমি একটি বই লিখেছি নতুন, এটা গত মাসে ছাপাইছে, এখনো 1-1.5 মাস হয় নাই। আমি এখানে ইমান ভঙ্গের 10টা কারণ পেয়েছি, কোরআন হাদিসে লিখেছি বিস্তারিত। ছোটকালে আমরা অজু ভঙ্গের কারণ মুক্তবে পড়ছি, তাই যখন আমরা অজু করে মসজিদে ঢুকেছি, পেটটা বেশি ভালো না, কাশ দিছি, অজু গেছে ভেঙে, তখন ওই ভাঙ্গা অজু দিয়া নামাজ পড়ছি না, আবার অজু করছি। কথা বলেন না কেন? অজু যেটা ভাঙ্গা গেছে এটা দিয়ে নামাজ হবে, তা আমরা অজু আবার করছি। আমরা বুঝেছি এই ভাঙ্গাটা দিয়ে চলবে না। আমার বন্ধু নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে এমন কোন কাম করছেন যে কামে নামাজ ভেঙে গেছে। নামাজে দাঁড়ায়া কথা বললে নামাজ থাকেনি। নামাজে দাঁড়ায়া যদি কেউ আপনার গ্যাস প্রম করে, নামাজ কি থাকবে? অজুও গেছে, নামাজও গেছে। আমরা আবার নতুন নিয়ত করি। রোজা রেখেছি, রোজা রাখতে যাইয়া অজু করার সময় হঠাৎ করে কুলি করতে পানি খাইয়া ফেলছি, আমরা রোজা আরেকটা কাজা করছি। কোন কোন কারণে অজু ভাঙ্গে, অজু ভাঙ্গার কারণ আছে। কোন কোন কারণে নামাজ ভাঙ্গে, নামাজ ভাঙ্গার কারণ আছে। কোন কোন কারণে রোজা ভাঙ্গে, রোজা ভাঙ্গার কারণ আছে। ইমান ভাঙ্গার বুঝি কোনো কারণ নাই। তো ইমান ভেঙ্গে গেলে তো ইমান আবার আনতেই হবে। যদি ইমান না নেন, ভাঙ্গা ইমান লইয়া মরে যান, উপায় নাই, হাসরের মাঠে গিয়ে দেখবেন আমল নামা খালি, আমও নাই, সালাও নাই। ইমান একা যায় না, ইমান যখন যায় তখন আমল সহ যায়। ইমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন তাহলে সংখ্যা হবে 10, ঠিক নেই? 2টা দিলে কত হবে? 3টা দিলে আপনি দিতে থাকেন, মান বাড়বে। কিন্তু যদি একটা মুছে দেন, শূন্যের দাম কত? ইয়েস, ইমান যদি থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, সব ইবাদতের দাম আছে। কিন্তু ইমান যদি না থাকে, ইবাদতগুলা জিরো হয়ে যাবে একসাথেই। এই জন্য ইমান শিখতে হয়, সতর্ক থাকা লাগে। ইমান হলো কাচের মতো, কাচের গ্লাস বানাইতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না।
কাঁচের গ্লাস বানাইতে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন প্রক্রিয়া করতে লেগেছে। এই কাজটা এসেছে বালি থেকে, বালিটাকে প্রক্রিয়া করেছে, তারপরে এটা ফ্যাক্টরিতে এসেছে, এর সাথে কেমিক্যাল মিশাইছে, তারপরে মেশিনে ঢুকাইছে, তারপরে কাজ হইয়া গ্লাস হইয়া বাইর হইছে। কিন্তু ভাঙতে লাগে কতক্ষণ? ও ভাই আমার, একজন বৌদ্ধ, একজন হিন্দু, একজন খ্রিস্টান যদি ইমানদার হয়, তার ইমান আনতে সময় লাগে বছরের পর বছর। আমরা তো মাগনা পাইছি। একটা হিন্দু যদি বুঝে তার ধর্মটা ঠিক না, ইসলাম ধর্ম ঠিক, এ কি দৌড় মাইরাই মুসলমান হয়ে যেতে পারে নাকি টেনশন হয়? আরে মুসলমান যদি হই তাহলে তো বউডা আর থাকবে না, বাড়িতে তো জায়গা দেবে না, মা বাবার সম্পদ তো আর পাবো না, বংশ তো আর বাড়িতে রাখবো না, এলাকায় ঢুকতে দিব না। এত ঝামেলা চিন্তা করতে করতে 2 দিন 5 দিন 10 দিন 6 মাস 1 বছর, তারপরে একবার কয় যা যা হওয়ার হোক, ইমান আনবো। তারপরে সিদ্ধান্ত নিয়ে ইমান আনে। ইমান আনতে সময় লাগে। এখন মাহফিলে আসছে, আমি তারে কালেমা পড়াইয়া দিলাম, সে মোমেন হয়ে গেল। কিন্তু কয়দিন পরে দেখি এই বেটা কাদিয়ানির লগে চলে। এখন আমি তারা ডাকলাম, এই যুবক, তোমার না আমি নান্দাইলে ইমানদার বানাইছি, এ মাহফিল কালেমা পড়াইছি। কজি হুজুর, আপনার হাতে তো কালেমা পড়ছি, তো তুমি এখন কাদিয়ানির লগে হাঁটো কেন? হুজুর অসুবিধা কি? আমি বললাম, তুমি কি কোরআন মানো? বলে হ্যাঁ। নামাজ মানো? কই জি হুজুর। রোজা মানি, জাকাত মানি, হজ মানি, শেষ নবী মুহাম্মদ মানো? কই না। ইমান আছে না গেছে? যাইতে কতক্ষণ লাগছে? না কইতে দেরি, যাইতে আর দেরি হয় নাই। ইমান বড় ঠুনকো জিনিস। এখন মানুষ ইমান হারাবে হাসতে খেলতে হাসতে খেলতে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াবি বিহা ফি জাহান্নাম। প্রিয় নবী বলেন, মানুষ হাসতে হাসতে ঠাট্টা করে করে এমন কথা বলবে যে কথার কারণে আল্লাহ তার উপর এমন নারাজ হবে, তার জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। অথচ সে কি যে কইছে গুরুত্বই দেয় নাই, হালকামি করেছে, এতেই তার ইমানটা চলে গেছে। এমন কথা বলছে লা ইউলকি লাহা বালা, সে যে কি কইছে কোনো গুরুত্বই দেয় নাই, এমনি কইছে, সিরিয়াসলি বলে নাই। কিন্তু এই কথাটার কারণে ইমানটা চলে গেছে। আচ্ছা, হাসতে হাসতে বউ তালাক দিলে তালাক হয়নি? কথা কইতে হইব তো ভাইরা, হইব না? হাসতে হাসতে বউ যদি কয় তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, তোমারে খুব ভালোবাসি, কামাবো। সাবধান, ইমান এমন জিনিস ঠুনকোতে চলে যায়। ও চাচা মুরব্বী, ভাতিজা বলতেছে, চাচা আপনি তো হাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, ভালো মানুষ, সব জায়গায় আপনি ইসলাম ফলো করেন, আমার খুব ভালো লাগে, কিন্তু নির্বাচন আসলে আপনি এমন দল করেন যে দলের লোকেরা ইসলামের আইনের পক্ষে না, তারা ব্রিটিশ আইনের পক্ষে চলে, তারা সংসদে কোরআন ঢুকতে দেয় না, নিজেরা আইন বানায় কোরআন বিরোধী। আপনি ওই দল কেন করেন? আসেন চাচা ইসলামী দল করেন। চাচা কয়, ভাতিজা রাখ বেটা, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। এমন কথা বলার মতো নামাজি আছে না নাই? করে বেড়া, আমিও তো নামাজ রোজা করি, হুজুরে 500 টাকা চাঁদা মাসে দেই, ইসলামের দরদ কম থাকলে এসিডা দিছি নি মসজিদে, এসিডা আমি কিনা দিছি। ইসলামের প্রতি আমারও দয়া আছে, তো তাহলে আসেন না আপনিও ইসলামী রাজনীতি করেন, ও সব জায়গায় ইসলাম ইসলাম করিও না। ইমানটার সাথে সাথে শেষ। হয়তো চাচা ভাতিজার সাথে কথাটা কইছে সিরিয়াসলি না, হাসতে হাসতে কইছে। ইমানটা কেন চলে গেল? কারণ হলো চাচার এই কথাটা হইছে কুফর, আর কুফরি করলে ইমান থাকে না। ইমান ভঙ্গের 10 কারণ, 1 নাম্বার কারণটাই হলো কুফর। ওই কাদিয়ানি ছেলেরা মুসলমান, নতুন মুসলমান ছেলেরারে আমি কইলাম বিশ্ব নবীরে শেষ নবী মাননি, হেতে কয় না, ইমান গেছে না, আছে নাকি? এই না কইতে দেরি, যাইতে দেরি নাই, এটা কুফর হয়েছে। কারণ কোরআন মাজিদের মাঝে আছে আমার নবীর ব্যাপার আল্লাহর বক্তব্য, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শেষ নবী। আর বেটা কয় শেষ নবী উনি না। কোরআনের সাথে সংঘর্ষ হইতে দেরি, ইমান যাইতে আর দেরি
এখন চাচা কয় সব জায়গায় ইসলাম ইসলাম করিও না, ইমান কেন গেল? কারণ হলো কোরআনের একটা আয়াতের সাথে সংঘর্ষ লাগছে। ওই আয়াতটা হলো উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ কো ইসলামে পুরা ঢোকো। তাহলে সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, এই কথা বলার অধিকার তোমার নাই। আমার আল্লাহ বলে সব জায়গায় ইসলাম নেয়া লাগবেই। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবেই, কোনো ছাড় নাই। এই জন্য একজন মুসলমান যখন টয়লেটে যায়, যাওয়ার সময় ইসলামী আইন আছে না নাই? টয়লেটে ঢুকবেন কোন পা দিয়ে, বের হবেন কোন পা দিয়ে, ঢুকতে দোয়া আছে না নাই, বের হতে আছে না নাই, সব কিছু ইসলামী আছে। ইভেন কখন কাপড়টা তোলা দেবেন সেটার বিধানও আছে। আপনি মানুষের সামনে টয়লেটের বাহিরে কাপড় তোলা দিয়ে খাড়ায় থাকবেন, অনুমতি আছে? আপনার 70 টাকা ফরজ। এই জন্য কাপড় তোলা দেবেন ভিতরে যাইয়া, দরজাটা লাগাইয়া। ইসলামের আইন আছে। বলুন তো, ঘুমাইতে গেলে ইসলামের বিধান আছে না নাই? খাওয়ার সময় আছে না নাই? ইভেন স্বামী যখন স্ত্রীর বিছানায় যায় তখন ইসলামের বিধান আছে না নাই? তো চাচা কয় সব জায়গায় ইসলাম ইসলাম করি, মানে আল্লাহর কথার পুরা উল্টা। আমার ভাইয়েরা, কুফরি করলে ঈমান চলে যাবে। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সবটা একসাথে মানতেই হবে। একসাথে মানো। ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করলো ঈমান থাকে না। আরে মানবেন না সেটা তো বহু দূরের কথা, মানবো কি মানবো না আপনি চিন্তা করবেন, এই অধিকার। আল্লাহ বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। পুরুষ হোক আর নারী হোক, যদি ঈমান আনে কোন লোক, ঈমান আনার পরে আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো কথা বলি, মানবো কি মানবো না এ চিন্তা করার অধিকারও কারো নাই। মানতেই হবে। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। আল্লাহর হাবিব আয়াতে কারিমার ব্যাখ্যা করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। আল্লাহর হাবিব বলেন, মুমিন তো সে, যে মুমিন হবে সে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি পারফেক্ট উদাহরণ। এবার আপনারা একটু বলুন তো ভাইয়েরা, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে সেই ওটটা স্বাধীন না পরাধীন? আবার বলুন, স্বাধীন না পরাধীন? সেই ওটটা নিজে নিজে মন মতো চলে না টান মতো? মালিক টানে যেদিকে কদম রাখতে, সে যেহেতু মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া টানতেছে। এই কোরআনে যা আছে তুমি সব মানবা, সব সব মানতে তুমি বাধ্য। আমার ভাইয়েরা, কাদিয়ানি মানে নাই মাত্র একটা বিশ্ব নবী, শেষ নবী, এ কোরআনের ভিতরে আছে, ওরা মানলো না। আমরা সব আলেম মিলে বললাম তোমরা কাফের হয়ে গেছো। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মোমেন না কাফের? এখন আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। 50 বছরে কয়দিন কাটছেন? ডাকাত ধরে শুলে দাও, দিলেন না। জেনা করলে পাথর মারো, মানলেন না। মদ খাইলে 80 বেত লাগাও, দিলেন না। আমার আল্লাহ কোরআনে কয়লা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আল্লাহর আইন মানলেন না, উল্টা ব্রিটিশ আইনে দেশ চালাচ্ছেন। তো কাদিয়ানি 4 অক্ষর মানে না, একটা বিধান মানে না, খালিফ তামিম খাতামান নবীন 4 অক্ষর মানলো না, ঈমান শেষ। আর আপনারা ডজন ডজন বাদ দিয়া মুমিন দাবি করতেছেন, এত সোজা বুঝি? আমার বন্ধু, কুফরি করলে ঈমান যাবে 10টা কারণে ঈমান ভাঙে। এই কুফরি হয় আবার 56 কারণে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলাম মুরুক্ষের ধর্ম নয়।
এই জন্য ইসলামে এলেম শিখা নফল না ফরজ? তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। আল্লাহর পক্ষ থেকে যত আয়াত নাজিল হয়েছে প্রথম আয়াতটা কি ছিল? মাশাআল্লাহ, জোরে বলেন কি ছিল? ইকরা শব্দের বাংলা অর্থ কি? পড়ো। এর মানে হলো তোমাকে জানতেই হবে, পড়তেই হবে। তোমার ঈমান তোমাকে ধরে রাখতে হলে কোনটা কোনটা কুফর সেটা তোমাকে জানতে হবে, এবং সব কুফরি থেকে নিজকে মুক্ত রাখতেই হবে। 56 কারণে কুফর হয়, এটাতে আমি লিখেছি। ঈমান ভাঙার দ্বিতীয় কারণ শিরিক। প্রথম কারণ কুফর, দ্বিতীয় কারণ শিরিক। বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? 29 কারণে শিরিক হয়, এটা নিয়ে আরেকটা লিখেছি, এই ছোট্ট বই। এই শিরিকগুলো এখন আলেমদের কাছে পর্যন্ত চলে এসেছে, মাহফিলগুলোতে পর্যন্ত বক্তারা শিরিক করতেছে, শ্রোতাদেরকে শিরিক শিখাচ্ছে। আজীব আজীব বক্তা মাহফিলের মাঝে নাশিদ গায়, ইসলামী সঙ্গীত গায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কয় কি রে, কয় কি? অথচ জিকির হবে শুধু কার? আমরা কার নাম জপবো? আর হে কয় গাউসে পাক আব্দুল কাদের জিলানির নাম জপা নাকি আল্লাহ পাওয়া যাবে। বক্তা গান গাচ্ছে মাহফিলে হাজার শ্রোতার সামনে, আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। এই গানের প্রথম কলি হলো কুফর, শেষ কলি হলো শিরিক। এই গান বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ, বক্তারও ঈমান শেষ। এই গান বিশ্বাস যে শ্রোতা করবে তার ঈমানটাও শেষ। আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দেয় নাই। কোরআনে আল্লাহ বরং উল্টা বলেছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি উম্মতকে বলে দিন, আমি নবী এটা দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আমি ঘোষণা করছি ইজা সাআলতা ফাসআলিল্লাহ ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আমি নবীও চাই কার কাছে? তোমরা চাইবে কার কাছে? প্রতিদিন নামাজে দাঁড়ায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাসূল নিজেও আল্লাহর কাছে হেদায়েত কামনা করছে। দুই সেজদার মাঝখানে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। ও আল্লাহ, আমার রিজিক দাও। চিৎকার দিয়া বলুন তো, রিজিকের মালিক কে? রিজিক চাইবো কার কাছে? রাজ্জাক আল্লাহ। আর এই বেটা কয় কি আল্লাহর দন নাকি রাসূলুল্লাহ আল্লাহ দিয়া দিছে, দিয়ে আল্লাহ গায়েব হইয়া গেছে গা। তারপরে আবার বলতেছে রাসূলের দন আবার রাসূল নিজের কাছে রাখে নাই, কারে দিয়া দিছে? আবু বকর ওমর ওসমান রেও দেয় নাই। আবু বকর হযরত ওমর রাসূলের শ্বশুর না, আর হযরত ওসমান এবং আলী হলো জামাই। হযরত আয়েশার বাবা আবু বকর, হাফসার বাবা ওমর, এই দুইজন হলো শ্বশুর। হযরত আলী ফাতেমারে বিয়া করছে, ওসমান বিয়া করছে হযরত জয়নব এবং রুকাইয়া এবং উম্মে কুলসুম রে। রাসূলের দুই মেয়ের জামাই জন্য উরাইন ওসমানকেও দেয় নাই, আলীরেও দেয় নাই, শ্বশুর মশাই দুইজন রেও দেয় নাই, ইমাম আবু হানিফারও দেয় নাই, ইমাম বুখারীরও দেয় নাই। রাসূলের দন নাকি খাজা বাবারে দিছে। এরপর আবার বক্তা কি বলে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। তাদের ওয়াজ শোনার কারণে ওই খাজা বাবার কাছে মানুষ শিরিক করে করে এটা সেটা চাইয়া ঈমান হারাচ্ছে। আমার বন্ধু, শিরিক আজকে মসজিদগুলোতে ঢুকেছে। ইমাম সাহেব যখন মসজিদে জুমার দিন খুতবা দেন, তখন ইমাম সাহেব বলে নতুন ইমাম আসছে, মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির আইনে নয়। মুসল্লিরা কয় আমরা একমত। সভাপতি নিজেও মাথা নেড়া কয় হুজুর আমিও একমত, আল্লাহর আইনে মসজিদ চালান, আমার আপত্তি। সেক্রেটারির আইনে চলবে না, মসজিদ আল্লাহর আইনে চলবে। সবাই কয় জি। হুজুর বলে আমি ইমাম, আমি খতিব, আমার আইনও চলবে না। আমি যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাই,
মুসল্লি সালাম ফিরাবে না লোকমা দেবে? কথা বলেন। হুজুর আপনার আইনও মসজিদ চলবে না। মুসল্লিরা কয় জি, হুজুরও কয় জি। সবাই তো মনে মনে কয় এতদিনে একটা শক্ত হুজুর পাইছি, হুজুর খুব ভালো। এবার হুজুর বলতেছে শুধু আল্লাহর আইনে মসজিদ চলবে তা নয়, আল্লাহর আইনে সংসদ এবং আদালতও চলা লাগবে। এবার মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে যাবে। যারা সাধারণ মুসল্লি তারা কয় জি, আর যারা একটু নেতা টাইপের মুসল্লি তারা মাথা নোয়াইয়া কয় হুজুর তো রাজনীতি করতেছে। অথচ কোরআনের বক্তব্য হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলে সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনারা একটু বলুন তো সৃষ্টি কার? জোরে বলেন আরো কার? আইন চলবে কার? এখন আল্লাহর আইনে দেশ চলছে নি। মসজিদ আল্লাহর আইনে চলবে, আদালত ব্রিটিশ আইনে চলবে, এটা চলবে না। ইমাম সাহেব যদি মসজিদে আল্লাহর আইনের বাহিরে যায়, মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা ইমামরে লোকমা দেই। ইমাম ভুল করলে ইমামরে সারা যায় না। সুতরাং তোমরা যারা আল্লাহর আইনের দেশ চালাও না, আমরা লোকমা দিতে থাকবো, আমাদেরও থামাতে পারবা না। আমার ভাইয়েরা, ইমাম সাহেব মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইল। মুসল্লির দায়িত্ব পিছন দিয়া মুসল্লি লোকমা দেবে, ঠিক না? ইমাম যদি লোকমা টোকমা না মানে, সালাম ফিরাইছি তো ফিরাইছি। এখন মুসল্লির দায়িত্ব হলো ইমাম সরাইয়া নতুন ইমাম দেয়া, ঠিক না? নাকি নামাজ 2 রাকাত মাগরিব কোনো রকম চলেই তো, নাকি কোনো রকম চলে নাকি? ইমাম তো লোকমা নিল না, এখন কি করো? ভালো করে বুঝে বাড়ি যায়, ওয়াজ লইয়া যায় সাথে কইরা। ইমাম সাহেব 2 রাকাত পড়লো, লোকমা নিল না, আমরা লোকমা দিছি পিছন দিয়া। ইমাম সাহেব 2 রাকাত পড়া সালাম ফিরাইতেছে, আসসালামু আলাইকুম, পিছন দিয়ে আমরা লোকমা দিছি। কি বলে? আল্লাহু আকবার বলে লোকমা দেয়া সুন্নাহ নয়, সুন্নাহ হলো সুবহানাল্লাহ বলে। এটা ভুল সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে। হাদিস হলো লিররিজালিত তাসবিহু ওয়ালিন নিসাইত তাসফিক, সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়, নামাজের মাঝেও বাংলাদেশে ভুলের অভাব নাই। কত ভুল যে নামাজের ভিতরে। এ নিয়েও একটি বই লিখেছি আমি, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। আশা করছি 95% মাসআলাতে এসে গেছে, সব হাদিসের আলোকে তুলে ধরেছি। ধাক্কাধাক্কি বাংলাদেশে তো অভাব নাই। আমিন জোরে হবে না আসতে হবে, হাত বুকের উপর হবে না নাভির নিচে হবে, তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, আরো কত মাসালা আমি সবগুলো হাদিসের আলোকে একসাথ করে দিয়েছি। যে ইখতিলাফ আছে, আমিন জোরে বলার হাদিসও আছে, আস্তের হাদিসও আছে, হাত এখানে বাঁধার হাদিসও আছে, এখানে বাঁধার হাদিসও আছে, কিন্তু ঝগড়া করার কোনো হাদিস নেই। আমার বন্ধু, আপনি সুবহানাল্লাহ বলে লোকমা দেবেন। ইমাম সাহেব লোকমার ধরলো না, সালাম 2 দিকে ফিরাই দিল। ফিরাই দিয়ে আবার ইমাম সাহেব বলতেছে, আরে মিয়া সব দিনে কি 3 রাকাত পড়া লাগে নাকি? মাঝে মাঝে 2 রাকাত পড়লো চলে। আমরা বলবো জি না, আপনার মতো ইমাম মানি না, সরেন। লোকমা যদি না নেয়, ইমাম সরাইয়া দিতে হয় আল্লাহর আইনকে মানার জন্য। সুতরাং আল্লাহর আইনে যারা দেশ চালায় না, আমরা লোকমা দেব। তারা না শুনলে মুসলমানরা একমত হয়ে এমন নেতাদেরকে সরাইয়া ইসলামওয়ালা নেতা আনা লাগবে। এখন মসজিদে আপনি আল্লাহর আইনের হুজুর ওয়াজ করছে, এখন জি ঠিক, কিন্তু আদালতে আল্লাহর আইন লাগবে এটা মানলেন না। এখন আদালতে ব্রিটিশ আইন চলবে, অথচ আইনের মালিক একমাত্র কে? তাহলে মসজিদে আল্লাহর আইন, আদালতে ব্রিটিশ আইন, আইন প্রণেতা কি 1 জন না 2 জন হয়ে গেল? এ 2 জনেরটা মানলে তো শিরিক হয়ে যায়। সেজদার মালিক একমাত্র কে? তাই ফিরের পায়ে দিছেন, মসজিদে আল্লাহরে দিছেন, সেজদা হয়ে গেল কয়জনের?
দুইজন রে সিজদা দিছেন, তাই তো আপনি মুশরিক। আমার ভাইয়েরা, দেশে চলমান 29টা শিরিক লিখেছি। ঈমান যাবে 3 নাম্বার কারণ নিফাক। নিফাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছনে দাঁড়ায়া নামাজও পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু সে আব্দুল্লাহ ইবনে উবাই থাকবে জাহান্নামে সব মানুষের নিচে, কারণ তার অন্তরে ছিল নিফাক। মুখে কালেমা ছিল, অন্তরে কালেমা ছিল না। এখন মুনাফিককে চিনবেন কেমনে? রাসূলুল্লাহ সাহাবারা টেনশন করতেন, আমার অন্তরে নেফাক ঢুকে গেল কিনা। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, বুঝতে হবে তার অন্তরে নেফাক ঢুকে গেছে। ওয়াদা করে খেলাপ করে, আমানত রাখলে ভঙ্গ করে, ঝগড়া লাগলে গালি দেয়। রাসূলুল্লাহ বলেন ফাহুয়া মুনাফিকুন খালিসুন। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন লোক সমাজে আছে না নাই? কোরআনে আল্লাহ বলেন জিহাদের কথা শুনলে যার অন্তরে আনন্দ তৈরি হয় না, তার অন্তরে নেফাক ঢুকে গেছে। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ। ও আমার রাসূল, যখন কোরআনের সুস্পষ্ট কোন আয়াত নাজিল হয় আর সেখানে লড়াই করার কথা, কিতালের কথা থাকে, আপনার উম্মতের মাঝে কিছু লোক আছে জিহাদের কথা শুনলে দেখবেন তাদের মুখ কালো হয়ে গেছে, মনে হয় তারা আজরাইল রে দেখতেছে। মৃত্যু বুঝি বাড়ির কাছে আইসা গেছে, অন্তরে কোনো আনন্দ নাই, মন মরা ভাব। ফি কুলুবিহিম মারাদুন, আপনি বুঝে নেবেন তাদের অন্তরে রোগ ঢুকেছে। নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, কিন্তু জীবনে কোনোদিন জিহাদের ওয়াজ করে না, এমন বক্তা আছে না নাই? 30 বছর জুমা পড়াচ্ছে, জুমায় কোনোদিন জিহাদের আলোচনা করে নাই, এমন খতিব আছে। হাজার হাজার মুরিদের ফির কত রকমের ওয়াজ করলো, জিহাদের ওয়াজ একদিনও করে নাই। বরং জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে এমন কিছু জালেম আছে না নাই? অথচ জঙ্গিবাদের সাথে জেহাদের কোনো সম্পর্ক নাই। ইসলামে জঙ্গিবাদ হারাম, আর জেহাদ করা হলো ফরজ। জেহাদ হলো নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ফরজ ইবাদত। রাসূলুল্লাহ জীবনে হজ করেছেন একবার, আর সেনাপতি ছিলেন রাসূল নিজে 27টি যুদ্ধে 27 বার। এ কোরআনের মাঝে নামাজের আলোচনা আসছে 82 বারের মতো, যাকাতের আলোচনা আসছে 70 বারের কম বেশি, হজের আলোচনা আসছে মাত্র 3-4টা আয়াতে, রোজার আলোচনা আসছে 4-5টা আয়াতে, কিন্তু জিহাদের আলোচনা আসছে আয়াত সংখ্যা 500। আর জিহাদের কথা শুনলে কেমন কেমন লাগে? যদি জিহাদের কথা শুনলে তোমার অন্তরের মাঝে আনন্দ তৈরি না হয়, বন্ধু তুমি বুঝে নিও তোমার অন্তরে নেফাক ঢুকে গেছে। ঈমান ভঙ্গের 3য় কারণ নেফাক। নেফাক 28টি কারণে হয়। এ বইতে আমি এটাও লিখেছি, এ বইগুলো স্টেজে পাবেন, যাওয়ার সময় নেবেন, বাড়িতে বসে বসে পড়বেন। মোমেন হওয়ার জন্য পড়া শর্ত, এলেম শিখা ফরজ। আল্লাহর কাছে হাজির হইয়া দেখবেন ঈমান গেছে। আল্লাহ জিগাইব এটা কেন করছো, তাই তো ঈমান গেছে। আপনি বলবেন আল্লাহ এ কাম করলে ঈমান যা, আমি তো জানি না। এ জানি না কথাটার দাম আল্লাহর কাছে 1 আনাও নাই। আল্লাহ তখন জবাবে বলবেন জানা তো আমি ফরজ বানাইছি, কেন জানলা না? চা দোকানে বসে টেবিলে থাপ্পড় দিয়ে আলাপ করা সোজা, হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও বেশি, আমরা জানিও কম, আমরা হিসাবও। বাহ, কিয়ামত দিন আল্লাহ ধরলে আল্লাহরে কয়ে দিব আমি জানি না, আর আল্লাহ কইব তাই বুঝি যাও জান্নাতে ঢুকে যাও, ফেরেশতারে কবে হেরে ইস্তেকবাল দাও, সালাম দাও, এত সোজা। এই জন্য পড়তে হবে 4 নাম্বার কারণ
আল্লাহ এবং বান্দার মাঝখানে সাব্যস্ত করবেন কোন মাধ্যম, পীরের হাতে জান্নাত পীর সাহেব তরাইয়া দেবে, এমন চিন্তার লোক বাংলাদেশে আছে না নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। বাহ কি মজা! গাছের বড় কাঁঠাল মা বাবারে খাওয়ায় না, পীরের বাড়িতে দৌড়ায়া যায়, আল্লাহরে সেজদা বন্ধ করে পীরের পায়ে সেজদা দেয়। আল্লাহ করেছে পদ্মা ফরজ, পীরকে খুশি করার জন্য নিজের মাইয়া দিয়া বউ দিয়া পীরের পা টিপায়, এমন মুরিদও আছে না নাই? সে আল্লাহ এবং তার মাঝে পীরের মাধ্যম বানাইছে, ঈমান তার শেষ। 5 নাম্বার, কাফের মুশরিকদের বস্ত্রতার ব্যাপারে সন্দেহ পোষণ করলে ঈমান যাবে, ব্যাখ্যায় বইতে আছে। 6 নাম্বার, রাসূল ব্যতীত অন্যকে আদর্শ বানাইলে ঈমান যায়। আমাদের অনেক নেতা কর্মী আছে যারা কয় আমরা অমুকের আদর্শের সৈনিক, ব্যানারের মাঝে লেখে আমরা অমুকের আদর্শের সৈনিক, অথচ মুমিনের জন্য আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আজান হয়ে গেছে,